রওশন টিভি। শিমুলতলি বনে টুনির সৎ মা আর সৎ বোন মিষ্টির সাথে বাস করত। তার সৎ মা আর সৎ বোন টুনিকে ভীষণ অত্যাচার করত, কিন্তু তার বাবা মুখ বুজে সব সহ্য করত, কারণ টুনির সৎ মা আর সৎ মেয়ের সাথে সে পেরে উঠতো না। একদিন টুনির সৎ বোন মিষ্টি টুনিকে বলে, এই টুনি, টুনি, কে রে টুনি, আমার কথা কি তোর কানে ঢুকছে না? হ্যাঁ, কখন থেকে তোকে বলেছি এক কাপ কফি নিয়ে আসতে, এত দেরি হচ্ছে কেন? মিষ্টির ডাক শুনে টুনি তার রুমে আসে আর মিষ্টিকে বলে, শোন বোন, আমার তো কাল পরীক্ষা, আমি পড়াশোনা করব না সারাদিন বাড়ির কাজই করব? তোকে তো অনেকবার বলেছি যে এই পড়াশোনার সময় আমাকে একটু ছাড় দিবি, তুই না হলে মা সব সময় আমাকে কাজে লাগিয়ে রাখিস, এভাবে রাখলে কি আমি পড়াশোনা করতে পারবো? ইস, কি নবাবের মেয়ে রে, পড়াশোনা করে তুই কি করবি? হ্যাঁ, তুই কি কোনো চাকরি টাকরি করতে পারবি নাকি? হ্যাঁ, না কোনো বিজনেস খুলবি? শোন, এক্ষুনি তাড়াতাড়ি আমার জন্য কফি নিয়ে আয়। মিষ্টি যখন টুনিকে এসব বলছিল, ঠিক তখনই সেখানে তার মা মায়া চলে আসে আর টুনিকে বলে, আয় টুনি, টুনি, শোন, ও এখানে আছিস? শোন, এক্ষুনি আমার জন্য লুডুস তৈরি করে নিয়ে আয় তো, বড্ড খিদে পেয়েছে। সারাদিন তো ঘরে বসে শুধু আড্ডা দিস, কোনো কাজই তো করিস না। যা, এক্ষুনি আমার জন্য লুডুস রান্না করে নিয়ে আয়। মা, বলছিলাম কি, কাল তো আমার ফাইনাল পরীক্ষা আছে, আমি কিভাবে এত কিছু করব? আমাকে একটু পড়াশোনা করতে দাও। ইস, মুখের ওপরে এত কথা কেন বলিস তুই? তোর মা যেভাবে মরেছে না, ঠিক তোকে আমি সেভাবে মেরে ফেলবো, বুঝেছিস? বেশি কথা না বলে এক্ষুনি আমার কাজ করে নিয়ে আয়। টুনি তার মায়ের এমন আচরণে খুব কষ্ট পায় আর সে মুখ বুঝে সব সহ্য করে, আর তার মা আর বোনের জন্য সে রান্না করে খাবার নিয়ে আসে। তারা মা মেয়ে যখন খাবার খেতে বসে, খাবার মুখে দিয়ে তারা সব খাবার মাটিতে ফেলে দেয় আর বলে, মা শোনো, তোমার এই নবাবজাদি মেয়ে আজকাল দেখছি কোনো রান্নাই করতে পারে না, যে রান্নাটা করেছে ওটা কি মুখে দেওয়া যায়? মা, আমার তো মনে হচ্ছে ওর ডোজ কম হয়ে যাচ্ছে, এবার বেশি করে ওকে ডোজ দিতে হবে, বুঝেছো? তাহলে সব ঠিক হয়ে যাবে, দেখবে। হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে, এবার ওকে বেশি করে ডোজ দিতেই হবে। একথা বলে তারা মা মেয়ে টুনিকে অনেক মারে। এত মার খাওয়ার পর টুনি তার রুমে গিয়ে ভীষণ কান্না করে আর বলে, হায় আল্লাহ, কি পোড়া কপাল নিয়ে জন্মেছিলাম আমি। এই ছোট্ট বয়স থেকে আমি মাকে হারিয়েছি। মা যে দেখতে কেমন হয় তাও জানি না। বাবা এক সৎ মাকে বিয়ে করে নিয়ে এলো, সে তো আমাকে দেখতেই পারে না, আর বাবাই বা কি করবে? বাবাকে তো 10 বার বাড়ি থেকে বের করে দিতে চায়। খোদা, আমি জানি না আমার মা কিভাবে মারা গেছে, তবে এর রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। আমার মা কিভাবে মারা গেছে? হ্যাঁ, আমি কালকেই এর রহস্য খুঁজে বের করব যে আমার মাকে কে মেরেছে। আমার মা তো কোনো অসুখ হয়নি, আমি তো শুনেছি হঠাৎই আমার মা গায়েব হয়ে গিয়েছিল। আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বো। একথা বলে টুনি ঘর থেকে বেরিয়ে পড়ে আর বেরিয়ে সে কাকুলি কাকের বাসায় যায় আর কাকুলি কাককে বলে, কাকুলি আন্টি, কাকুলি আন্টি। কে টুনি? আয়, কেন এসেছিস এই অবেলায়? কাকুলি আন্টি, তোমার কাছে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতে এসেছি, তুমি কি আমাকে সত্যি সত্যি বলবে? তোর যদি প্রশ্নের উত্তর আমার জানা থাকে তাহলে অবশ্যই বলবো রে। কি বলতে চাস তুই, বল দেখি। তুমি কি জানো আমার মা কিভাবে মারা গিয়েছিল? ও আল্লাহ, না না, আমি কিচ্ছুটি জানি না রে। আমাকে এই প্রশ্ন করিস না তুই, আমার দিব্যি লাগে আন্টি, তুমি আমাকে সত্য কথা বলো, আমার মা কিভাবে মারা গিয়েছিল বলো তুমি। তুই এভাবে বলিস না রে, তোর মা তো এমনি এমনি মারা যায়নি, তোর মাকে তো তোর সৎ মা মেরে ফেলেছে, খাবারের মধ্যে বিষ দিয়ে তোর মাকে মেরে ফেলেছে রে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, তোর মাকে তো খাবারের মধ্যে বিষ দিয়ে তোর সৎ মা আর সৎ বোন মেরে ফেলেছে। এটা আমি দেখে ফেলেছিলাম বলে ওরা আমাকে অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি টাকা নিইনি, তাই তো ওরা আমাকে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমি তো তোদের বাড়িতে কাজ করতাম রে। কাকুলি আন্টি, তোমাকে অনেক ধন্যবাদ। এখন ওরা দেখবে আমি কিভাবে আমার মায়ের হত্যার বদলা নেই। আমি ওদের দুজনকে কিছুতেই ছাড়বো না।
আমি বলে দিলাম আন্টি। আন্টি, আজকের পর থেকে আমার একটাই মিশন হবে, আমার মায়ের হত্যার বদলা। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমিও চাই তুই তোর মায়ের হত্যার বদলা নে। ওই পাপিষ্ঠ দুটোকে তুই শেষ করে দে। ওদের কারণে তো তোর বাবার মুখের জবান হারিয়েই গেছে। তোর বাবা তো কিচ্ছুটি বলে না ওদের ভয়ে। তোর বাবাকেও তো বাঁচা রে তুই। কি অসহায় লাগে তোর বাবাকে দেখে। আমি তো কিচ্ছুটি বলতে পারি না। কাকুলি আন্টি, তাহলে আমি এখন আসি। আচ্ছা, তবে তুই সাবধানে থাকিস। ওরা যে খারাপ, না জানি তোকে আবার কিছু করে বসে। ওরা আমার কিচ্ছুটি করতে পারবে না। এই কথা বলে টুনি সেখান থেকে তার বাসায় চলে যায়। আর টুনিকে দেখে মিষ্টি বলে, কে নবাবজাদি, এতক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ, বাসন কাসন, আমার ঘরের বিছানা চাদর এসব নোংরা হয়ে আছে। এগুলো কি তোর মরা মা এসে করবে? যা, এক্ষুনি সমস্ত কাজ করে গিয়ে। ঠিক আছে মিষ্টি, আমি করে দিচ্ছি এক্ষুনি। একথা বলে টুনি তাদের সমস্ত কাজ করে ফেলে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন টুনি বলে, না, অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। আমার মায়ের খুনিদের আমার আর সহ্য হচ্ছে না। এবার সুযোগ এসেছে হত্যার বদলা নেওয়ার। টুনি যখন এসে বলছিল, তখন টুনির মা টুনিকে বলে, এই নবাবজাদি, এক্ষুনি আমার জন্য নাস্তা নিয়ে আয়। আমি নাস্তা খেয়ে বাইরে যাব। আর হ্যাঁ, মিষ্টির জন্য পরোটা ভেজে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি এক্ষুনি তৈরি করে নিয়ে যাচ্ছি। একথা বলে টুনি তার মায়ের জন্য নাস্তা আর বোনের জন্য পরোটা ভেজে টেবিলে পরিবেশন করে। আর সে সুযোগ বুঝে সেই খাবারে বিষ মাখিয়ে দেয়। মা, এই নাও, সারা জন্মের খাবার খেয়ে নাও। কি বললি তুই? না মানে বলছিলাম কি, আর হয়তো এখন তো আর খেতে পারবে না। খাবার খেয়ে ঠান্ডা হয়ে যাবে যে, তাড়াতাড়ি খেয়ে নাও না। তুই কখন কি বলিস না, আমার কিচ্ছুই বুঝতে পারি না। যা, এখন তুই আমার সামনে থেকে যা, আমি খাবার খাবো। একথা বলে টুনির মা আর বোন খাবার খেতে লাগে। হঠাৎই টুনির সৎ মা খাবার খেয়ে বলে, আচ্ছা টুনি, আজ খাবারগুলো খেয়ে এমন লাগছে কেন? আমার মাথাটা ঘুরছে। কি ব্যাপার? মা, আমার শরীরটা কেমন লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, চোখে ঝাপসা দেখছি মা, কিছুই বুঝতে পারছি না। এই টুনি, কি করেছিস রে তুই খাবারে? আমি আবার খাবার কি করলাম? নিজেরা হয়তো পরিশ্রম করে বাসায় ফিরে এসেছো, এখন হয়তো শরীরটা খারাপ লাগছে। খাবার সম্পূর্ণটা খেয়ে নাও, খেয়ে একটা ঘুম দিবে, দেখবে শরীর ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খেয়ে নে, হয়তো বা তারই জন্য এত কাজ আর ভালো লাগে না অফিসের। একথা বলে তারা মামিয়ে সব খাবার খেয়ে নেয়। আর ক্ষণিকের মধ্যে তারা মামিয়ে মাটিতে লুটে পড়ে আর সেখানেই মারা যায়। ঠিক তখনই তার বাবা সেখানে আসে আর টুনিকে বলে, মা টুনি, বলো, তুমি খাবারের মধ্যে কি দিয়েছিলে যার জন্য তোমার মা আর বোন মারা গেল? বাবা, তুমি শুনতে চাও? আমার মা এমনিতে মারা যায়নি বাবা, আমার মাকে এরা দুজন মিলে বিষ খাইয়ে হত্যা করেছে। কি বলছো তুমি? হ্যাঁ বাবা। তারপর টুনি তার বাবাকে সমস্ত কথা খুলে বলে। সব শুনে টুনির বাবা বলে, ঠিক হয়েছে, ওদের শাস্তি এটাই হওয়ার ছিল। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। তুমি এক্ষুনি এই বন ছেড়ে চলে যাও, নইলে পুলিশ এসে তোমাকে গ্রেফতার করবে। না বাবা, আমি কোথাও যাব না। আমি আজ আমার মায়ের হত্যার বদলা নিতে পেরেছি। বুঝতে পেরেছো বাবা? এদের মতো পাপিষ্ঠদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এরা আমাকে অনেক অত্যাচার করেছে, তাই তাদের পাপের শাস্তি আমি এভাবেই দিয়েছি। আর আমি এই বন ছেড়ে কোথাও যাব না। তারপর থেকে টুনি সেই বাড়িতেই সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো মজার মজার গল্প নিয়ে। বাই বাই।